हेलो फ्रेंड्स योर ब्लॉगर फ्रेंड पारमिता নিউ ভিডিওতে তোমাদের সকলকে মোস্ট ওয়েলকাম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি ভালোই আছি। আগের একটা ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়েছিলাম আমার মেয়ের অ্যাডমিশনের জন্য আমরা পুনাতে গিয়েছিলাম 2-4 দিনের জন্য। তো 12 জুলাই স্যাটারডে আর্লি মর্নিং আমাদের হাওড়া থেকে ট্রেন ছিল, মানে স্যাটারডে সকাল 6:45টায় হাওড়া পুনে দুরন্ত এক্সপ্রেস ছিল। তো অত সকালে ট্রেন ধরতে হলে আমাদের বাড়ি থেকে 3:30 নাগাদ বেরোতে হতো, আর তার আগে উঠে রেডি হতে হতো, অনেকটা প্রবলেম হয়ে যেত। সেই জন্য 11 জুলাই আমরা ইভিনিংয়ে আমার হাজব্যান্ডের ওখানে কলকাতায় চলে যাই। ওখান থেকে আরামসে রাতটুকু থেকে নেক্সট ডে মানে স্যাটারডে ভোর 4টে উঠে 4:30-র মধ্যে বেরিয়েছি। ভালোভাবেই পৌঁছে গেছি হাওড়ায়। তো হাজব্যান্ড তো অফিসের গাড়ি বলেই রেখেছিল, তো কোনো অসুবিধা হয়নি, চলে গেছি। আর একটা কথা তোমাদের বলে রাখি, এই ভিডিওতে কিন্তু আমি কলকাতা টু পুনা পর্যন্ত জার্নিটা শেয়ার করছি, কারণ মেয়ের কলেজ পুনা স্টেশন থেকে আরও 2 ঘন্টা যেতে হয়। তো সেই পুরো ভিডিওটা যদি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাই এই ভিডিওর সঙ্গে, তাহলে অনেকটা লেন্দি হয়ে যাবে। সেই জন্য ওই 2 ঘন্টার যে ট্রাভেলটা সেটা আমি নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। আর জানো তো, এই ট্রাভেলটায় অনেকগুলো এক্সাইটমেন্ট কাজ করছিল, কারণ এক তো মেয়েকে ছাড়তে যাচ্ছি, এত দূরে মেয়েকে ছেড়ে আসতে হবে, তার একটা কষ্ট লাগছিল। আবার এটাও মনে হচ্ছিলো একটা ভালো জায়গায় মেয়ে চান্স পেয়েছে, এটাও একটা ভালো ব্যাপার। আর একটা জিনিস ছিল, সেটা হলো 10 বছর আগে সেম জায়গায় সেম ট্রেনে আমরা যেতাম। মানে যখন 3 বছর আমি পুনাতে ছিলাম, মানে হাজব্যান্ডের পোস্টিং ছিল পুনাতে ছিলাম আমরা, তখন কিন্তু সেম ট্রেনে আমরা যাতায়াত করতাম। আমাদের সঙ্গে অনেকগুলো লাগেজ ছিল, আর লাগেজগুলো প্রচুর ওয়েট ছিল, যার জন্য লাগেজ নিয়ে ভিডিও শ্যুট করতে প্রচণ্ড প্রবলেম হচ্ছিল। তাই ট্রেনে উঠে লাগেজ সেট করে নিচে এসে একটু তোমাদের জন্য ভিডিও শ্যুট করছিলাম, আর বারবার জানলা দিয়ে দেখছিলাম লাগেজগুলো ঠিক আছে কিনা, কারণ সবাই মানে ট্রেনে উঠছে লাগেজ সেট করছে, সেই জন্য। তো দেখো, আমরা ট্রেনে ছেড়ে দেওয়ার পরে একটু রেস্ট করছিলাম, তারপরে চলে এসেছিল ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্ট করার পর সারা সকাল থেকে ভিডিও শ্যুট করতে পারিনি, প্রচণ্ড টায়ার্ড লাগছিল। ডাইরেক্ট 3টে 3:30-র সময় যখন বিলাসপুরে পৌঁছেছি তখন ক্যামেরাটা অন করেছিলাম। তো এখানে একটা দারুণ ইন্টারেস্টিং ঘটনা হয়েছিল, তোমরা দেখলে বুঝতে পারবে। আমি একটু রাগ ভাব হয়ে গেছিলাম, কারণ বিলাসপুর স্টেশনে জাস্ট আমি নেমে ক্যামেরাটা অন করেছি, মানে আমাদের কম্পার্টমেন্টটা ছিল একদম ইঞ্জিনের পাশে। তো যেই আমি নেমে ক্যামেরাটা অন করেছি, সঙ্গে সঙ্গে গার্ড না হুইসেল বাজিয়ে দিয়েছিল, মানে আমি ঠিকমতো ভিডিও করতেই পারিনি, যার জন্য আমি একটুখানি গার্ডের ওপর রেগে গেছিলাম। আর তাই নিয়ে আমার হাজব্যান্ড ছেলে মেয়ে খুব হাসাহাসি করে। তারই মধ্যে আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসেছিলো। আমার ছেলে মেয়ে কফি বানাচ্ছিল, ওরা কফি খেয়েছিল, আমি চা খেয়েছিলাম। দুরন্ততে এই একটা সুবিধা, খাবারের কোনো টেনশন থাকে না। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ইভিনিং স্ন্যাক্স 2 টাইম চা বা কফি সবই দেয়। তো তারপরেই 5:30 6টা নাগাদ আমরা পৌঁছে গেছিলাম রায়পুর স্টেশনে। আর আমি টার্গেটই করেছিলাম বিলাসপুরে স্টেশনে নেবে ভিডিও করতে পারিনি, তাই কী হয়েছে রায়পুর স্টেশনে নেবে ভিডিও করব। আর যেই ভাবা সেই কাজ, ট্রেন যেই রায়পুরে পৌঁছেছে সঙ্গে সঙ্গে আমি নেবেছি এবং মনের মতো করে ভিডিও করে নিয়েছি। ইচ্ছা ছিল নাগপুর স্টেশনে নেবে ভিডিও করার, কিন্তু অনেকটা লেট হয়ে গেছিলো, মানে রাত হয়ে গেছিলো নাগপুরে পৌঁছতে। ট্রেন 3-4 ঘন্টা লেট ছিল, সেই জন্য নাগপুরে যাওয়ার সময় নামতে পারিনি, আসার সময় নেবেছি। সেটা আসার ভিডিওটা তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো। এদিকে আমাদের ডিনারও এসে গেছে, ডিনার করে নিলাম। আমাদের 2টো ভেজ 2টো ননভেজ অর্ডার ছিল, সেটা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছুতেই। তো এইভাবে 12 জুলাই তো ট্রেনে ভালোভাবেই কেটে গেল। 13 জুলাই আমরা রেডি হয়ে গেছি নামার জন্য। আমাদের টাইমিং ছিল নামার সকাল 9:45টায়, কিন্তু আগেই বললাম যে ট্রেন একটু লেট ছিল, সেজন্য 12টা বেজে গেছিলো নামতে। আর এদিকে এক এক করে আমার হাজব্যান্ড লাগেজ নিয়ে গেটের সামনে রাখছিল, মেয়ে ওখানে দাঁড়িয়েছিল, ওখানে অনেকগুলো লাগেজ ছিল, সিটের কাছে যেগুলো ছিল সেইগুলোর জন্য আমি আর ছেলে বসেছিলাম। তো দেখো, আমি যখন এরকম লং জার্নি করি তখন আমার গোপুসোনাকে এই ব্যাগটার মধ্যে সুন্দর করে বিছনা করে শুয়ে দিই, আর ওখানেই গোপুসোনার কাছে জল, খাবার সব কিছু রাখা থাকে। ওইটা গোপুসোনারই ব্যাগ। তো আমরা তো নেমে গেছি পুনা স্টেশনে। তো এই যে বলেছিলাম যে আমার মেয়ের কলেজ পুনা স্টেশন থেকে
আরও 2 ঘন্টার জার্নি। তো লোকাল ট্রেনে যাওয়া যায়, তো আমরা সেই জন্য ওয়েট করছিলাম। হাজব্যান্ড দেখছিল ট্রেন আছে কি না, কিন্তু পুনাতে দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত কোনো লোকাল ট্রেন চলে না। তো সেই জন্য আমরা আর ওয়েট করিনি। 3টের পরে লোকাল ট্রেন ধরে যেতে হলে সন্ধে হয়ে যাবে পৌঁছতে। ওখানে গিয়ে তারপরে আমাদের আবার রুম টুম দেখার ব্যাপার আছে। নতুন জায়গায় একটু তাড়াতাড়ি যাওয়াটাই ভালো, সেই জন্য আমরা গাড়ি বুক করে নিয়ে ডাইরেক্ট চলে গেছিলাম। দুপুর 2টো 2:30-এর মধ্যে আমরা পৌঁছে গেছিলাম। আর এদিকে স্টেশনের বাইরে এসে যখন হাজব্যান্ড গাড়ি বুক করছিল, আমি দাঁড়িয়ে মানে আমার ছেলের সঙ্গে কথা বলছিলাম। তোমাদের আগেই বলেছি 3 বছর আমি পুনাতে ছিলাম, তো ওখানেই আমার ছেলে হয়েছে। তো সেটাই ছেলেকে বলছিলাম যে এইটা তোমার বার্থ প্লেস। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানিও। যদি ভালো লাগে লাইক শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। আর যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা ফেসবুক ইনস্টাগ্রামে দেখো তারা কিন্তু। আজকের মতো টাটা, দেখা হচ্ছে।